আসসালামু আলাইকুম। ম্যাথেটিক্স ল্যাবের অ্যাডভান্সড রিসার্চ ম্যাথোডলজি কোর্সের আপনাদের সবাইকে স্বাগতম। আমি আয়েশা আক্তার, পড়াশোনা করেছি ডিপার্টমেন্ট অফ সিএসসি সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে। আজকে আমি অ্যাডভান্সড রিসার্চ ম্যাথোডলজির কোর্সের বেসিক আস্ক করা টপ 5 কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এখানে কন্টেন্টগুলো দেওয়া আছে, যে কোয়েশ্চেনগুলো নিয়ে আমি আজকে কথা বলতে চাচ্ছি। সো 1 নাম্বার এখানে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা কোয়েশ্চেন। তো আমরা আর কোনো আলোচনা না করে সরাসরি কোয়েশ্চেনগুলোতে চলে যাই এবং সেগুলোর অ্যান্সারগুলো খুঁজে বের করার ট্রাই করি। প্রথম কোয়েশ্চেন, হাউ ডু আই পিক আ গুড রিসার্চ টপিক? আমি কিভাবে একটা ভালো রিসার্চ টপিক চুজ করতে পারি? এটা মোটামুটি সমস্ত স্টুডেন্টদের একটা বেসিক কোয়েশ্চেন, যে রিসার্চ করার জন্য একটা ভালো টপিক আমি কিভাবে চুজ করতে পারি। সো দ্য ফার্স্ট থিং ইজ অলওয়েজ স্টার্ট উইথ ইয়োর ইন্টারেস্টস। আপনাকে কোন টপিকটা সবথেকে বেশি ইন্টারেস্ট করে, আপনার কোন জিনিস সবথেকে বেশি পছন্দ, কোন টপিক আপনার আপনার কোন টপিক নিয়ে ভাবতে আপনি বেশি পছন্দ করেন, কোন টপিক নিয়ে চিন্তাভাবনা করতে আপনি বেশি পছন্দ করেন, অবভিয়াসলি সেটা চুজ করবেন। সো হোয়াট ডু ইউ লাইক অ্যান্ড হোয়াট সাবজেক্ট জেনারেলি ইন্টারেস্ট ইউ? যেরকম আমি বললাম, আইডেন্টিফাই সামথিং দ্যাট ইউ ক্যান বি কিউরিয়াস অ্যাবাউট। ইউ হ্যাভ টু বি কিউরিয়াস অ্যাবাউট দ্য টপিক ইউ ওয়ান্ট টু ডু রিসার্চ। ওকে, সেকেন্ড থিং ইজ কনসিডার রেলেভেন্স। রেলেভেন্স কনসিডার করতে হবে। মানে আপনি যে টপিকটা চুজ করতে চাচ্ছেন, সেটা কি শুধু আপনি পছন্দ করেন এরকম, নাকি এটা ইন্টারেস্ট মেনি পিপল, অনেক মানুষকে ইন্টারেস্ট করে, যার জন্য আপনি অনেক ডেটা পেতে যাচ্ছেন, এবং আপনি যে ব্যাকগ্রাউন্ড থেকে স্টাডি করেছেন সেই ব্যাকগ্রাউন্ডে আপনার যে ফিল্ড আছে সেই ফিল্ডে এটা অনেক ডিসকাসড, সেজন্যই কি আপনি এই টপিকটা চুজ করতে চেয়েছেন। থার্ড, রিসার্চ রিসোর্সেস। রিসার্চ রিসোর্সেস পাবেন কিনা এনাফ, সেটা অবশ্যই আপনার বিবেচনায় আনতে হবে। কারণ একটা ভালো রিসার্চ টপিকের জন্য এনাফ রিসোর্সেস থাকা থাকা খুবই জরুরি। সো আপনার যদি মনে করেন যে আপনি এনাফ রিসোর্সেস পেতে পারেন, এনাফ রিসোর্সেস, তাহলেই আপনি মনে করতে পারেন যে আপনার রিসার্চ টপিকটা ভালো। বি স্পেসিফিক। আপনি যে টপিক নিয়ে রিসার্চ করতে চাচ্ছেন সেটার জন্য আপনাকে অবশ্যই খুবই স্পেসিফিক হতে হবে। মানে আপনি একটা টপিক নিয়ে রিসার্চ করছেন, যেমন ধরুন এখানে একটা এক্সাম্পল আছে, ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ। এখন ক্লাইমেট চেঞ্জ অনেক বড় একটা টপিক, কারণ ক্লাইমেট চেঞ্জ অনেক কিছুর কারণে হয়ে থাকে, কিন্তু আপনাকে সে টপিকটা ন্যারো ডাউন করতে হবে। পুরো ক্লাইমেট চেঞ্জ নিয়ে রিসার্চ করতে গেলে আপনার রিসার্চটা লেংদি হতে পারে, আপনার রিসার্চের রিডান্ডেন্সি হারিয়ে যেতে পারে, সেজন্য আপনাকে ন্যারো ডাউন করতে হবে এবং খুবই স্পেসিফিক হতে হবে আপনি রিসার্চ টপিকটা নিয়ে। সো এখানে যদি আপনি মনে করেন যে ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করতে চান, তাহলে আপনি কি এটাকে ন্যারো ডাউন করে ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ অন আরবান ফার্মিং, আরবান ফার্মিংয়ে ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জটা কীরকম। সো মোটামুটি একটা ভালো রিসার্চ টপিক চুজ করার জন্য এই 4টা জিনিস মাথায় রাখা খুবই জরুরি। সেকেন্ড কোয়েশ্চেন, হাউ ক্যান আই এফিশিয়েন্টলি ম্যানেজ মাই টাইম ওয়াইল ওয়ার্কিং অন আ রিসার্চ প্রজেক্ট? আমি কিভাবে একটা রিসার্চ প্রজেক্ট করার সময় আমার সময়টাকে খুব সুন্দর করে ম্যানেজ করতে পারি। টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ক্রুশিয়াল ওয়াইল রিসার্চ প্রজেক্ট। কারণ একটা রিসার্চ করতে দেখা যাচ্ছে অনেকের 6 মাস থেকে 1 বছর 2 বছর সময় লেগে যায়। সো সেই জন্য এত লম্বা সময়টাকে অকারণে নষ্ট না করে যেন আমার সময়টা কাজে লাগে, সেই জিনিসটা আমাকে খুব মাথায় রাখতে হবে। তার জন্য আমরা যেটা করতে পারি, ব্রেক ইট ডাউন ইনটু স্টেপস। আমি যে সময়টা বেঁধে নিয়েছি, ধরুন আমি আমার সময়টাকে 4 মান্থ, 4 মাস সময় ধরে নিয়েছি। সো এই 4 মাসটাকে আমি ইচ্ছা করলে প্রথমে চুজিং আ টপিকের জন্য 1 মান্থ টাইম রাখতে পারি, গ্যাদারিং সোর্সেসের জন্য 1 মাস রাখতে পারি, রাইটিংয়ের জন্য 1 মাস এবং রিভাইজিংয়ের জন্য 1 মাস রাখতে পারি। এটা জাস্ট একটা এক্সাম্পল। এটা ডিপেন্ড করবে আপনি কীরকম টাইম দিতে পারবেন, আপনি কীরকম টপিক চুজ করছেন সেটার উপর ডিপেন্ড করবে। ওকে, সেকেন্ড হচ্ছে ডিটারমাইন ডেডলাইন্স। আপনাকে টাইম ম্যানেজমেন্ট করার জন্য অবভিয়াসলি ডেডলাইন্স ডিটারমাইন করতে হবে। এটা হচ্ছে জাস্ট নিজের কাজটা ট্র্যাক রাখা। কারণ আপনি যদি একটা ডেট ফিক্স করে রাখেন যে আমি এই কাজের মধ্যে, ধরুন আজকে 15 জানুয়ারি, আপনি যদি ঠিক করে রাখেন আমি 20 জানুয়ারির মধ্যে একটা কাজ শেষ করব, তাহলে অবভিয়াসলি আপনার মনে হবে যে না, আপনার মাথায় থাকবে যে না, আমাকে কাজটা শেষ করতে হবে, সেটা যেভাবেই হোক। সো ডিটারমাইনিং ডেডলাইন্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর ম্যানেজিং টাইম। ইউজ টুলস।
আমরা বিভিন্ন রকমের টুলস ইউজ করতে পারি, ট্র্যাকার টুলস ইউজ করতে পারি। এখন অনলাইনে অনেক ট্র্যাকিং টুলস আছে, টাইম ট্র্যাকিং টুলস আছে। সো সেই টুলসগুলো আমরা ইউজ করতে পারি টাইমটাকে ট্র্যাক করার জন্য। সো এখানে কিছু এক্সাম্পলস দেওয়া আছে, গুগল ক্যালেন্ডার, ট্রেলো, নোশন। ওকে, ফোর্থ, ডু নট বি আ প্রোক্রাস্টিনেটর। কখনোই প্রোক্রাস্টিনেশন করা যাবে না। আমার যদি মনে হয় যে আমি আজকে কাজটা করতে ভালো লাগছে না, আমার শরীরটা কেমন করছে, আমি কালকে করব, কাজটা ফেলে রাখলেই কাজটা পড়ে থাকবে। কিন্তু কাজটা যদি আমরা করে ফেলতে পারি ডেডলাইনের মধ্যে, তাহলে আর কাজটা ল্যাগিং হবে না। নাহলে কাজটা হচ্ছে শুধু সময়টা দীর্ঘায়িত হবে এবং কাজের যে ধারাটা, ফ্লোটা, সেটা ব্রেক হয়ে যাবে। সো এই জন্য একটা কাজ করা যায়, দ্য ইজিয়েস্ট অ্যান্ড দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট, সেটা আমরা আগে করতে পারি। অ্যান্ড অবভিয়াসলি ওটা করার জন্য নিজের একটা মোটিভেশন তৈরি হবে যে না, আই এম ডুইং সামথিং প্রোডাক্টিভ। ওকে, সো ফাইনাল ইজ বি ফ্লেক্সিবল, অলওয়েজ বি ফ্লেক্সিবল। লাইক এখানে আছে, ইফ সামথিং টেক্স লঙ্গার দেন এক্সপেক্টেড, অ্যাডজাস্ট ইউর প্ল্যান বাট ডোন্ট গিভ আপ। এখন একটা কাজ করার ক্ষেত্রে, বিশেষ করে রিসার্চের ক্ষেত্রে, ইট মে টেক আ লঙ্গার টাইম, সামটাইমস ইট মাইট নট ওয়ার্ক, বাট দ্যাট ডাজন্ট মিন ইউ হ্যাভ টু গিভ আপ। উই ক্যান নট গিভ আপ, বিকজ একটা কাজ যখন আমরা 6 মাস 1 বছর ধরে করি অ্যান্ড দেন আমরা ভাবি যে আই ক্যান নট ডু ইট এনিমোর, আই হ্যাভ টু গিভ আপ, ইট ইজ আ ভেরি ব্যাড প্ল্যান এবং টাইম ওয়েস্ট, and it is not going to end up well. So we can just adjust to our plan but never give up. Third question, the most asked third question is, how can I find reliable sources? Because একটা রিসার্চ করার জন্য রিলায়েবল রিসোর্সেস খুবই 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 ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন কিভাবে আমি রিসোর্সগুলো পেতে পারি? এক, ইউজ একাডেমিক ডেটাবেসেস, যেমন গুগল স্কলার, এটা তো আমরা সবাই জানি, JSTOR, পাবমেড, তারপর হচ্ছে সরি আমি নামটা ভুলে গেছি, ওকে, রিসার্চ গেট। সো রিসার্চ গেট তো ওয়েবসাইট যেমন গুগল স্কলার, রিসার্চ গেট, এই একাডেমিক ডেটাবেসগুলোতে নর্মালি খুব ভালো পেপারগুলো, মানে রিলায়েবল পেপারগুলো পাওয়া যায়। এটা হচ্ছে খুব রিলায়েবল সোর্সেস অ্যান্ড ট্রাস্টেড। ইউজ লাইব্রেরি, আপনি যে ইনস্টিটিউশন পড়ছেন সেটার মধ্যে অনলাইন বা ফিজিক্যাল লাইব্রেরিজ থাকতে পারে, যেটার মধ্যে পিয়ার রিভিউড জার্নালস, মানে যারা আগে জার্নালস করেছেন বা লিখেছেন বা কাজে সংযুক্ত ছিলেন, তারা রিভিউ করেছেন, সেরকম জার্নালস আছে। সো সেই লাইব্রেরিটা ইউজ করা যেতে পারে। ইভ্যালুয়েট ওয়েবসাইটস, ওকে, যেমন .gov, মানে যেই পেপারগুলোর নিচে বা ওয়েবসাইটের পাশে সাথে .gov.edu.org লেখা থাকবে, সেগুলো অবভিয়াসলি রিলায়েবল রিসোর্সেস। যে কোনো রিসোর্সের পাশে হচ্ছে .gov.edu.org থাকে না, বিকজ .gov stands for .government, under government, .edu is for .educational, ইনস্টিটিউশনের জন্য ইউজ করা হয়, and org means একটা পার্টিকুলার অর্গানাইজেশনের আন্ডারে, so obviously they will be reliable. And the final is avoid unreliable sources. লাইক আমরা যখন ফেসবুক স্ক্রলিং করি বা ইনস্টাগ্রাম স্ক্রলিং করি, অনেক রকমের ব্লগস আসে। সো উই ক্যানট থিঙ্ক দ্যাট দোজ ব্লগস আর রিলায়েবল রিসোর্সেস, বিকজ ব্লগ হচ্ছে মানুষের পার্সোনাল ওপিনিয়ন কান্ট বি রিলায়েবল সোর্সেস। সো ব্লগ, উইকিপিডিয়া, বায়াসড ওয়েবসাইটকে অবভিয়াসলি অ্যাভয়েড করতে হবে। Okay, now the next question. How do I write research paper step by step? একটা রিসার্চ পেপার লেখা যেমন সময় সাপেক্ষ, সেরকম এটাকে স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে লেখাটা হচ্ছে আইডিয়াল, বিকজ দেন পেপারটার যে কাঠামোটা সেটা খুব সুন্দর আউটকাম আসে। সো সেটা লেখার জন্য স্টেপ বাই স্টেপ কাজ করা খুব ইম্পর্টেন্ট। সো ফার্স্ট থিং হোয়াট উই ক্যান ডু ইজ অবভিয়াসলি একটা ভালো সুন্দর টপিক চুজ করা যেটা আপনাকে ইন্টারেস্ট করে, অ্যান্ড রিফাইন ইউর রিসার্চ কোয়েশ্চেন। আই মিন, আমি কেন কোয়েশ্চেনটা করছি, রিসার্চটা করছি, আমি কিভাবে রিসার্চটা করব, আমি কি এনাফ ডেটা ম্যানেজ করতে পারবো, আমি কি এনাফ টাইম দিতে পারবো, আমি কি এনাফ এফোর্ট দিতে পারবো, আমার রিসার্চটার মোটিভেশন কি, আমার রিসার্চটা কিভাবে মানুষের উপকার আসতে পারে। সো এই রিসার্চ কোয়েশ্চেনগুলোকে রিফাইন করতে হবে।
Do background reading and gather information. একটা রিসার্চ পেপার করার জন্য ব্যাকগ্রাউন্ড রিডিং আমি যে টপিকে রিসার্চটা করতে চাচ্ছি সেটার জন্য রিলেভেন্ট ব্যাকগ্রাউন্ড পেপার বা রিলেভেন্ট পেপার স্টাডি করা খুবই ইম্পর্ট্যান্ট এবং সেই রিলেটেড ইনফরমেশন গ্যাদার করা খুবই ইম্পর্ট্যান্ট। ক্রিয়েট অ্যান আউটলাইন ফর সেকশনস ইনক্লুডিং বাট নট লিমিটেড টু, মানে এই যে এই সেকশনগুলো আছে, ইন্ট্রোডাকশন, মেথডস, রেজাল্টস, ডিসকাশন, কনক্লুশন, এইগুলা সাধারণত একটা পেপারে থাকে, সমস্ত পেপারে এই টপিকগুলো থাকে, কিন্তু এগুলা দিয়ে শুধু একটা পেপার হয় না, এগুলাকে এডিট করা যায়, আপডেট করা যায়, মডিফাই করা যায়, সেটা ডিপেন্ড করবে আপনি কীরকম টপিক নিয়ে কাজ করছেন এবং কি করতে চাচ্ছেন, আপনি আপনার পেপারটা কীভাবে প্রেজেন্ট করতে চাচ্ছেন। সো একটা পেপার হচ্ছে কন্ডাক্ট করার সময় আপনাকে হচ্ছে আউটলাইনগুলো সেকশন করে নিতে হবে আগে থেকেই। ওকে, দেন ইউ হ্যাভ টু রাইট দ্য পেপার। তারপর আমরা পেপারটা লিখবো, কিভাবে লিখবো? ইন্ট্রোডাকশন, মেথড, রেজাল্টস, ডিসকাশন, কনক্লুশন, এবং আমরা আর যা যা ইনক্লুড করতে চাই সেগুলো পেপারটা লিখবো, সেটা রাফলি লিখবো। রাফলি লেখার পরে প্রথমে রাফলি লিখে নিব, রাফলি লিখে দেন ফাইনালি এডিট অ্যান্ড প্রুফ রিড। আমরা ক্ল্যারিটি চেক করব, গ্রামার চেক করব, ফরম্যাট চেক করব, অ্যান্ড আরেকটা ফাইনাল সেটা হচ্ছে রেডি ফর পাবলিকেশন। আপনি যে জার্নালে পাবলিকেশন করতে চাচ্ছেন সেই জার্নালের যে ক্রাইটেরিয়া সেটা মিট করে আপনি রেডি ফর পাবলিকেশন করতে হবে। And the last question for today, how do I cite my resources correctly? আমি যে রিসোর্সগুলো ইউজ করছি বা সোর্সগুলো ইউজ করছি আমার পেপারের জন্য, সেগুলো আমি কিভাবে প্রপারলি সাইট করতে পারি। নাও লেটস সি হোয়াট ইজ সাইট। সাইট হচ্ছে CITE, নট SITE, CITE। সাইট হচ্ছে আমি যে পেপারটা লিখব, আমি যে রিসার্চটা স্টাডিটা কন্ডাক্ট করতে চাচ্ছি সেটা রিলেটেড যে ব্যাকগ্রাউন্ড স্টাডিটা আমি করছি, সেই ব্যাকগ্রাউন্ড স্টাডিটা যে অদারের, যারা এটা নিয়ে কাজ করেছেন তাদের কাজটাকে স্বীকৃতি দেওয়াটা, আমার পেপারে স্বীকৃতি দেওয়াটা, সেটাই হচ্ছে সাইটেশন বা সাইট। ওকে, স্বীকৃতি দেওয়াটাকে সাইটেশন বলে এবং আমি যেটা স্বীকৃতি দিচ্ছি সেটাকে সাইট বলে। ওকে, তো তার জন্য প্রথম হচ্ছে নো দ্য ফরম্যাট। নর্মালি একটা ফরম্যাট ফলো করতে হয় যে কোনো সাইটেশনের জন্য। এটা ডিপেন্ড করবে আপনি কীরকম, যদি পার্সোনালি করেন সেটা আপনার চয়েস, আর যদি আপনার টিচার চুজ করে দেন তাহলে সে অনুযায়ী করতে হবে। সো বেসিক্যালি হয় APA, MLA বা শিকাগো স্টাইল, এই তিনটা হচ্ছে মেইন। ওকে, ইউজ সাইটেশন টুলস। সাইটেশন করার জন্য মানে ট্র্যাক রাখার জন্য। সো রিসার্চ পেপারগুলোকে ট্র্যাক রাখার জন্য নর্মালি ওয়েবসাইট ইউজ করা যায়, ম্যান্ডেলি, জোটেরো, ইজিবিব, সাইটেশন মেশিন। সো মাই পার্সোনাল প্রিফারেন্স ইজ ম্যান্ডেলি। ইনটেক্সট সাইটেশন মানে আমি যখন পেপারটা লিখব, পেপারের মধ্যে ইন্ট্রোডাকশানে ইন্ট্রো পার্ট আছে, রেজাল্ট, কনক্লুশন, ডিসকাশন, এই ডিফারেন্ট পার্টগুলোতে সোর্স বা যার কাজটা আমি মেনশন করছি সেটা লিখতে হবে, ইনটেক্সট সাইটেশন করতে হবে। ওকে, অ্যান্ড পেপারের শেষে রেফারেন্স লিস্ট। অবভিয়াসলি একটা পেপারের এন্ডিং হয় রেফারেন্স লিস্ট দিয়ে সাধারণত। সো এন্ড উইথ আ রেফারেন্স লিস্ট দ্যাট ইনক্লুডস ইউর সোর্সেস উইথ সাফিসিয়েন্ট ডিটেলস। মানে আপনি যেই ফর্মেটটা ইউজ করবেন সেটা হোক APA, MLA বা শিকাগো স্টাইল, সেটার মাধ্যমে সেই ফর্মেটটা ইউজ করে রেফারেন্স লিস্টটা ইনক্লুড করবেন একদম পেপারের শেষে। অ্যান্ড ফাইনালি কনসিস্টেন্সি, যেটা আমি বলেছি যে পুরা পেপার জুড়ে জাস্ট পুরা পেপার জুড়ে একটা ফরম্যাট ইউজ করতে হবে, যে কোনো একটা ফরম্যাট ইউজ করে পুরা পেপারটা কমপ্লিট করতে হবে, না হলে পেপারের যে ফ্লোটা, রিডান্ডেন্সি, সেটা হারিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে এবং আপনার পেপারটা অ্যাকসেপ্ট হতে মানে সমস্যা হবে, অ্যাকসেপ্ট করতে চাইবেন না ওনারা। সো সেই জন্য এই জিনিসগুলো মাথায় রাখা খুবই জরুরি। তো এই 5টা কোয়েশ্চেন নিয়ে আজকে কথা বললাম। সো থ্যাংক ইউ। 5টা কোয়েশ্চেন ডিসকাস করলাম, মোস্ট আস্কড 5টা কোয়েশ্চেন। আজকে এই পর্যন্তই। And if anyone has any questions, any query, or wants to reach us, kindly comment in the comment section
and let us know, and hope we will learn more in the future. Thank you so much.